আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে চার্জার লাইট বাজারে 100 টাকা করে পাওয়া যায়। তো এই চার্জার লাইটে কিন্তু চার্জ বেশিক্ষণ ব্যাকআপ দেয় না। তো কি কাজ করলে এই লাইটটা থেকে আমরা অনেকক্ষণ ব্যাকআপ পাবো, এটার মতো দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে কিন্তু খুবই সহজে এই লাইটটার বিষয়ে সব কিছু জানতে পারবেন। তো আমি আজকে এই লাইটের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং কি ব্যবহার করলে এখানে চার্জটা অনেকক্ষণ বেশিক্ষণ ব্যাকআপ থাকবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে কিন্তু খুবই সহজে আপনারাও এই জিনিসটি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেল নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, এই লাইটটিকে প্রথমে আমরা খুলে নিব। তো এই যে বন্ধুরা, লাইটের ভিতরে যা যা আছে, তো একটা ব্যাটারি আছে এবং এই চার্জিংয়ের লাইন এবং সুইচটি। তো এখানে চার্জিং লাইন এর আগে চেঞ্জ করা হয়েছে, তো এই জন্য এখানে তার মোটামুটি ভালো আছে। তো এই লাইটগুলো কিন্তু একদম নর্মাল, বাজারে যে 100 টাকা দামের লাইটগুলো পাওয়া যায় একদম নর্মাল, এবং ব্যাটারিগুলো কিন্তু ফুলা, চার্জ বেশিক্ষণ থাকে না। এবং ভিতরে তার লাগাই তারা, তারও কিন্তু খুবই নরম পাতলা, মানে খুব সহজে নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো 100 টাকা দিয়ে কেনার পরে আপনার যদি একটু মানে যারা ইলেকট্রিশিয়ান আছে বা আপনার নিজেরাও যদি এই জিনিসটা একটু কাস্টমাইজ করেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে জিনিসটা। 100 টাকা দিয়ে জিনিসটা কেনার পরে আপনারা খুলবেন, খুলেই তার দূর সমস্তগুলো চেঞ্জ করবেন এবং এখানে এমন একটি মোবাইলের ভালো যে ব্যাটারি চার্জ ভালো থাকবে এমন একটা ব্যাটারি ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুবই সহজে এই জিনিসটি অনেকক্ষণ ব্যাকআপ দিবে। তো এখানে যেহেতু তারগুলো চেঞ্জ করা হয়েছে এর আগে, মূলত যে তারগুলো থাকে এই তারগুলো এগুলো না, চেঞ্জ করা হয়েছে, চার্জার লাইন যেহেতু চেঞ্জ করছে। তো এখন আমরা লাইটের সমস্ত কিছু ঠিকঠাক, তো লাইটের যা লাইট সে বলতেছে চার্জ বেশিক্ষণ থাকে না। তো এই জন্য আমি এখানে চার্জ বেশিক্ষণ রাখার জন্য একটা ভালো বেশি এম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করব। এটা মূলত 3500 এম্পিয়ারের। দেখুন, এই যে 3500 এম্পিয়ার। তো আপনারা যে কোনো ভালো ব্যাটারি এখানে ব্যবহার করলে চলবে। তো আমি এটি ব্যবহার করব যাতে চার্জটা বেশিক্ষণ থাকে। তো ওই ব্যাটারিটা এখানে ফিটিং করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমি এখানে দুটা তার নিয়েছি। তো এই ব্যাটারিটাতে প্লাস মাইনাসে দুটো তার লাগাই নিব। সো ব্যাটারিতে আমার দুটো তার লাগানো হয়ে গেছে। তো এই লাইটগুলো কেনার পরে আপনারা কিছু কিছু জিনিস কাস্টমাইজ করলে হয়। মূলত ব্যাটারিটা চেঞ্জ করে ভালো ব্যাটারি লাগানো যাবে, এবং ব্যাটারি যদি একটু ভালো দেখেন তাহলে দুটো ব্যাটারি এক লগে লাগানো যাবো। এছাড়া চার্জার লাইনটা যেভাবে থাকে ওভাবে কিন্তু খুবই মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো এটাও চেঞ্জ করা লাগে। তো তার তুলগুলো চেঞ্জ করলে কিন্তু হয়ে যায়। তো এখন এই ব্যাটারির যে প্লাস মাইনাস যেখানে যেখানে লাগানো আছে, তো সেমভাবে আমাদের প্লাস মাইনাসগুলো এইভাবে লাগাই দিতে হবে কিন্তু, তাহলে এখানে কাজটি শেষ। তো আমার ব্যাটারির যে প্লাস লাইন, তো প্লাসটি মূলত এই যে এখানে আমি প্লাসটা লাগাই দিব। এবং মাইনাসটি মাইনাস লাগাই দিব। সো বন্ধুরা, ব্যাটারি লাইনটি লাগানো হয়ে গেল। তো আপনাদেরকে একটু দেখাই ভালো মতো। এই যে দুটি প্লাস মাইনাস, তো একটি প্লাস এখানে যে এই ব্যাটারি আছে এই ব্যাটারি প্লাস, এবং চার্জিংয়ের প্লাসটি এইখানে দেওয়া আছে, এই যে এখানে এটাতে। এবং এটার যে মাইনাসটা, সমস্ত মাইনাস নিয়ে যায় ওই যে ছোট্ট একটু লাইট আছে, লাইটের এক পাশে দেওয়া আছে।
এই যে এখানে সমস্ত মাইনাস দেওয়া আছে এবং এখানে প্লাস দেওয়া আছে। তো এই ব্যাটারির লাইনটি মানে এই যে ব্যাটারি যা আগের থেকে ছিল, তো এই ব্যাটারির সাথেই এই ব্যাটারির দুটি লাইন একত্রিত করে দেওয়া, তাহলে কিন্তু হয়ে গেল। এবং এখানে অন্য যে তারগুলো আছে এই তারগুলো আমি চেঞ্জ করে নিলাম যাতে করে সুবিধা হয়। তো এই যে দেখুন চার্জ অনেক আছে, এখন চার্জ কিন্তু টিকবে খুব ভালো। তো এবার আমরা এই ব্যাটারিটাকে লাগাই নিব গাম দিয়ে। তো আমি এখানে এই ব্লু গামটি ব্যবহার করবো, এই ব্যাটারিটার উপরে এই ব্যাটারিটা লাগাই দিব, তাহলে হয়ে যাবে। তো এখানে মূলত কাজটি শেষ। তো আমি এখানে যে তারগুলো অন্য ছিল, তো এই তারগুলো আমি চেঞ্জ করে নিলাম, এতে করে মানে জিনিসটি মূলত শক্ত মজবুত হইল, সহজে নষ্ট হয়ে যাবে না। তো এখানে জিনিস এতটুকুই, কাজটি এতটুকুই। তো এবার এটাকে ফিটিং করে দিব। তো এই মূলত কাজটি শেষ। এখানে এখানে এই লাইটটি রয়েছে, লাইটটি ভালো আছে। তো এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে এই লাইটগুলো এভাবে ব্যাটারি চেঞ্জ করে বেশিক্ষণ ব্যাকআপে রাখতে পারেন। তো এখানে সুইচটি নষ্ট হয়, চার্জার পিনও নষ্ট হয় এবং ব্যাটারিগুলো নষ্ট থাকে। তো এগুলো চেঞ্জ করলে কিন্তু এই জিনিসটি খুবই মজবুত হয়ে থাকবে। তো এখন অনায়াসে আপনারা 2-3 ঘন্টা এই চার্জটি ব্যাকআপ দিতে পারেন, যেহেতু দুটো ব্যাটারি এখন একত্রিত করা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে এই লাইটগুলো এভাবে মেরামত করতে পারেন এবং মেরামত করে খুবই সহজে আপনারা সুন্দর মতো চালাতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে দয়া করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, এখনও যারা চ্যানেল নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।